যতই গরম পড়ুক না কেন এই গরমে গাছপাটা কিন্তু সবারই ভালো লাগে কম বেশি। তাতে এঁচোড় চিংড়ি হোক বা কষা হোক বা বিয়ে বাড়িতেই হোক, আর বিয়ে বাড়িতে তো হবেই হবে, মাস্ট, এর কোনো কথা নেই। তাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম এঁচোড়ের কোপ্তা বা কাঁঠালের কোপ্তা। এখানে আমি হাফ কিলোর মতো এঁচোড় নিয়েছি বা কাঁঠাল নিয়েছি। নেওয়ার পরে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম। কুকারে দিয়ে দেবো। দেওয়ার পরে নুন, হলুদ আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, আর সিদ্ধর জন্য দিয়ে দেবো জল। জলটা দিয়ে ঢাকনা আটকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। যে সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা করে আমি ঝুড়িতে নামিয়ে রাখবো জল ঝরানোর জন্য। জলটা ঝরে যাওয়ার পরে পাটিতে দিয়ে দেবো এঁচোড় সিদ্ধ আলু আর পরিমাণ মতো বেসন। বেসন দেওয়ার পরে দিয়ে দেবো ছোটো এক বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পরে এদিকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। তারপরে এবারে আমি ভালো করে মেখে নেব যতক্ষণ না আঠা আঠা হচ্ছে। তোমাদের যদি মনে হয় একটুখানি পাতলা হয়ে গেছে তখন তোমরা আরও একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিতে পারো। এখানে আমার পরিমাণ মতো হয়েছে, আমি আর এক্সট্রা করে কিছু দিইনি। দেওয়ার পরে মাখা যেই হয়ে যাবে আমি 10-15 মিনিটের মতো রেখে দেবো। আর এদিকে গ্যাসে আমি কড়াইটা চাপিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ পরিমাণ সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে আমি গ্যাসটাকে একটুখানি মিডিয়াম করে রাখবো। আর ততক্ষণে আমি কোপ্তাগুলো রেডি করব, মানে বলগুলো রেডি করব গোল গোল করে। দেখলাম অলমোস্ট হয়ে গেছে আমার। তেলটা গরম, যেই বেশি তেল গরম হয়ে যাবে ধোঁয়া ছাড়বে তখন আমি গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবো। দেওয়ার পরে এক এক করে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নেব অল্প করে। নেওয়ার পরে এদিকে দেখছি আমার কোপ্তাগুলো হয়ে যাচ্ছে, মানে বলগুলো লাল লাল হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি ওই তেলটাকে একটা বাটিতে বেশিরভাগটাই ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে দেখছি না বলগুলো শক্ত হয়নি, নরম হয়েছে, পুরো একেবারে সফট হয়ে গেছে তুলতুলে। আর ওই তেলেই আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রেখেছিলাম আলু, লম্বা করে একটা আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজতে থাকবো। হালকা লাল লাল যেই হয়ে যাবে তখন আমি আলুটাকে নামিয়ে নেব। নামানোর পরে ওই ভাজা আলুর তেলেই দিয়ে দেবো ফোড়ন, গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, সব মশলা দিয়ে যে একটুখানি স্মেল বেরোবে তখন আমি দিয়ে দেবো হাফ টমেটো কুচিয়ে রেখেছিলাম। আর আলু ভাজাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, যতটুকু লাগবে ততটুকু। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবারে আমি কষাতে থাকবো। কষানোর সময় দিয়ে দেবো সামান্য একটুখানি জল যাতে না পুড়ে যায় মশলাগুলো। এই জল দিয়ে দেওয়ার পরে এবারে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর এদিকে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 3-4টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আবারও আমি নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে আর কাঁচা গন্ধটা যাচ্ছে। দেখলাম না আস্তে আস্তে তেলটাও ছেড়ে গেছে, তখন দিয়ে দেবো আমি টক দই। মানে আমি আগে থেকে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো টক দই দিয়ে পুরো একেবারে গ্যাসটা কমিয়ে দেবো, বা আপনারা চাইলে অফ করেও নিতে পারেন। আমি একেবারে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে আমি এখানে ভাজতে থাকবো, মশলাটাকে কষাতে থাকবো। মাঝখানে দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরে দেখছি না কষানো হয়ে গেছে অলমোস্ট, তেলটাও ছেড়ে গেছে আর কাঁচা গন্ধও নেই। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 কাপ জল। জল দেওয়ার পরে ভালো করে ফোটাতে থাকবো। ফোটানোর পরে দেখলাম আলু ফালু মনে হয় সিদ্ধ হয়ে গেছে, তখন দিয়ে দেবো কোপ্তাগুলো, মানে এঁচোড়ের কোপ্তাগুলো, বলগুলো দেওয়ার পর ভালো করে ফোটানোর পরে যেই দেখবো হালকা নরম হয়ে গেছে আরও, তখন আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা, ঘি আর স্বাদ মতো একটুখানি চিনি। দেখলাম না আস্তে আস্তে আমার কোপ্তাটা রেডি হয়ে গেছে। নামানোর আগে দেব একটুখানি কসুরি মেথি, দিলে টেস্টটাও অন্যরকম লাগবে আর ভালোও লাগবে খেতে, আর স্মেলটাও খুব সুন্দর বেরোবে। এদিকে আমার এঁচোড়ের কোপ্তা বা কাঁঠালের কোপ্তা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন
আর একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এঁচোড়ের কোপ্তা বা কাঁঠালের কোপ্তা। থ্যাংক ইউ।